হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন পথের সন্ধানে। গুড মর্নিং। গুড মর্নিং। তো বন্ধুরা, আজকেও একটা নতুন জার্নি শুরু হয়েছে আমাদের। আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। এই জায়গাটা আমার অন্য একটা চ্যানেল আছে, সেই জায়গাটা মানে সেখানেই চ্যানেলে এই জায়গায় ব্লগ করা আছে অলরেডি। তো যাই হোক, তো আজকের যে নতুন জায়গায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো, সেখানকার ইনফরমেশন দেবো। অ্যাকচুয়ালি থাম্বনেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আমরা মাই ইকো ক্যাম্পে যাচ্ছি, বালাসোর। এখান থেকে বেশ অনেকটাই, তো বেশি কথা বলবো না, স্টার্ট করে দিই জার্নিটা, ঠিক আছে? কেননা অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 5টা, এখন প্রায় নিয়ার অ্যাবাউট 6টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, স্টার্ট করে দিই। রাস্তায় যেতে যেতে পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ওখানে গিয়ে টোটাল ক্যাম্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, লেটস স্টার্ট। ফাইনালি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর সাঁতরাগাছি ব্রিজ খুললো। অ্যাকচুয়ালি সকালবেলা ওরকম করে, একদিকটা ছাড়ে একদিকটা বন্ধ করে, এরকম ব্যাপার। সেই হিসাবে আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। তো আধ ঘন্টা দাঁড়ানোর পর তারপর খুলে এখন আবার সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখান দিয়ে দেখাচ্ছে বালাসোর 223 কিলোমিটার। আমাদের প্রথম আজকের জার্নি প্রথম টোল প্লাজা চলে এসেছে, ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজাতে নিল আমাদের 130 করে। তো আমরা এগিয়ে যাব। আজকে আমরা কোলাঘাট অব্দি যাব, কোলাঘাটের পর রাস্তাটা চেঞ্জ হবে, সেখানটাও তোমাদের শেয়ার করব। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টের কাছে। অ্যাকচুয়ালি ভীষণ ঘুম পাচ্ছে, অনেক মর্নিং বেরিয়েছি। হ্যাঁ, শ্যামলি একটা লাগানো আছে, শ্যামলির স্লিপার একটা লাগানো আছে দেখছি। সো এনিওয়ে, এখানে একটু ব্রেকফাস্ট করবো, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোলাঘাটে একটা রেস্টুরেন্ট আছে, ঘোষ রেস্টুরেন্ট, ঘোষ। ঠিক আছে, আমি একটু জোরে বলছি কেননা এত বাসের আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি না কতটা শোনা যাচ্ছে, সেই কারণে একটু জোরে বলছি। ঘোষ রেস্টুরেন্ট আছে একটা, সেখানে আমরা প্রত্যেকবারই এখান থেকেই খাই। এবারে আর বিশেষ কিছু খাবো বলে মনে হচ্ছে না, দেখি একটু চা ফা খাবো, কেননা খুব ঘুম পাচ্ছি। সকাল বেরিয়েছি তো, খুব ঘুম পাচ্ছি। এবার একটু চা খেয়ে একটু চাঙ্গা হয়ে নেবো, তারপরে দেখি যদি কিছু খাবার প্যাকিং করাতে পারি প্যাকিং করে নেবো, কেননা এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না। অনেকটা রাস্তা, হ্যাঁ অনেকটা রাস্তা এখনই। আজকে তো এবারে মন্দারমণি যাচ্ছি না বা দীঘা যাচ্ছি না, আমরা যাচ্ছি এবারে তো বালাসোর, অনেকটা প্রায় 6 ঘন্টার পর। সেই হিসাবে একটু পরে খাওয়া দাওয়া করবো, কিন্তু রাস্তায় কোনো হোটেল পাবো কিনা জানি না। আমি পারলে এখান থেকে প্যাকিং করবো, ঠিক আছে বন্ধুরা? আর খাবার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে বেশ ঠান্ডা লাগে এদিকটা এসে। আমাদের হাওড়াতে মানে ওই দিকটা আর কি, আমাদের বাড়ির দিকটা অতটা ঠান্ডা নেই, বাট এদিকটা খুবই ঠান্ডা লাগে। আর মেন রোডের উপর দোকানটাও। আর দেবেশ যেটা বলছিলে এখানে খাবার প্যাকিং করে নেবে, কারণ দেখো আমরা এখানে বরাবর খাই, এখানে খাবারের প্রতি আমাদের ভরসা আছে যে খাবারটা খুব ভালো হয়। এবার আরো দূরে ওই দিকটা যখন ঢুকে যাই না, খড়গপুরের দিকে, হ্যাঁ মানে বালাসোরের দিকে যত বেশি ঢুকতে থাকি, মানে পুরো মানে হাই রোড ছাড়ার কিছু নেই, একটা দোকান নেই, চায়ের দোকান পর্যন্ত নেই, খাবারের দোকান তো দূরের কথা। এবার সেখানে কিরাম কি খাবার মিলবে না মিলবে, আদৌ মিলবে কিনা, তো সেই জন্য এখানেই প্যাকিং করে নেবো। দেখি কথাবার্তা বলি আর একটু চা খাবো। খুব ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিলাম আস্তে আস্তে, পুরো একদম এত ঘুম পাচ্ছে। তো এনিওয়ে, চা খাই একটু, চা খেয়ে শরীরটা একটু গরম করি। তো বন্ধুরা, চা চলে এসেছে আমাদের, এটা আমার চা। আর এই হচ্ছে পূজার চা, ঠিক আছে? ঘরটা কি সুন্দর দেখতে, দেখো। খাবার দাবার প্যাক করে নিয়েছি বন্ধুরা। চাটা খেয়ে
বেশ একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি, আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি কোলাঘাট ব্রিজের দিকে। এখন বাজে 7:57, প্রায় 8টা। আজ একটু ক্লাউডি ওয়েদার আছে, ইভেন কালকে মানে গতকাল রাতে বৃষ্টি পড়ছিল। আবার কি ঝড়ঝাপটা নাকি আসছে? হ্যাঁ, তামিলনাড়ুর ওদিকে কি ঝড়ঝাপটা আসছে, তার জন্যই এরকম বিচ্ছিরি টাইপের ওয়েদারটা বের হয়েছে। ভীষণ ক্লাউড হয়ে রয়েছে। এই দিকটা দেখো, একটা মালগাড়ি যাচ্ছে, সেটা আমার ক্যামেরায় ধরা পড়ছে না। তাকে টাকা দেওয়া একটা মালগাড়ি যাচ্ছে, কিছু মালপত্র আছে মানে ব্রিজে রাতে না যায়, পুরো অরেঞ্জ অরেঞ্জ কালারের প্যাকেট দিয়ে ঢাকা দেওয়া পুরো। বোর্ডে লেখা আছে বাঁ দিকে চলে গেলে হলদিয়া আর সোজা গেলে খড়গপুর। বাঁ দিকে আর কি, হলদিয়া বলতে দীঘা মন্দারমণির দিকে চলে যাবে বাঁ দিকের রাস্তাটা, মানে এই দিকের রাস্তাটা। আমরা যাবো সোজা খড়গপুরের দিকে। বন্ধুরা, আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজায় চলে এসেছি আমরা, ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজায় ছোট গাড়ির ক্ষেত্রে লাগছে 80 টাকা করে। বন্ধুরা, এখানে দেখো, এখানে বোর্ডটা যেটা আছে, বাঁদিকে চলে গেলে খড়গপুর মুম্বাই, আর সোজা চলে গেলে পুরীর দিকে বালাসোর। আমরা বালাসোরে যাচ্ছি যেহেতু পুরীর দিকে, সেই দিকে সোজা চলে গেলে, আর বাঁদিকে গেলে খড়গপুর। আমরা সোজা এই যে ওভারব্রিজটা আছে দেখতে পাচ্ছ দূরে, আর একটু কাছে গেলে দেখতে পাবে, ওভারব্রিজের তলা দিয়ে আমরা চলে যাব। এই রাস্তাটা কিন্তু খুব মাইন্ড করে চলবে। যদি ভুল করে তুমি খড়গপুরের দিকে ঘুরে যাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এইখানে আসার সময়, বালাসোরে যাওয়ার সময় এই রাস্তাটা খুব মাইন্ড করে চলবে, ঠিক আছে? এটাই বলার ছিল। আর ক্যামেরার দিকে তাকাতে পারছি না বন্ধুরা, ক্যামেরার সামনে গাড়ি চালাচ্ছি তো সেই জন্য। তো বন্ধুরা, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি আমরা খাবার প্যাকিং করে নেবো বলেছিলাম তোমাদের। তো একটা জায়গায় দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। আমি জিজ্ঞেস করে নিয়েছি, অ্যাকচুয়ালি একটা অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে পেট্রোল পাম্পেরই একটা অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম। তো ওখানে দাদারা বললো যে না, এখানে দাঁড়াবেন না, একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছে, এখানটাই আমাদের দাঁড়াতে বলেছে, কারণ আমরা পেট্রোল নেবো না, জাস্ট খাবার খেয়ে বেরিয়ে যাবো সেই জন্য। তো পেট্রোল পাম্পটা তোমাদের বলে রাখি, খুব একটা সেফটি জায়গা, দারুণ জায়গা, সেফটি জায়গা। যে কোনো অন্য ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তোমরা কোনোদিন খাবার বা কোনো কিছু, যা কিছু দরকার সেগুলো করো না। পেট্রোল পাম্পটা খুব ভালো জায়গা, ঠিক আছে বন্ধুরা? তো এই টোস্ট নিয়েছি, বাটার টোস্ট। এটা হচ্ছে পূজা আর আমার মেয়ে ফন্টা খাবে, আর আমি তো লুচি তরকারি সারা জীবনই খেয়ে যাচ্ছি, কচুরি। এই যে দেবেশ কচুরি তরকারি নিয়ে বসে গেছে, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে অলরেডি। কচুরি আর মটর আলুর তরকারি দারুণ খেতে করেছে। ঘোষের রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো। এই যে আমার মেয়ে মাথা খাচ্ছিল, আমাকে দেখাও। মেয়ে খাচ্ছে পাউরুটি। আরও আইটেম আছে, ডিম সেদ্ধ। ও, শীতের ব্রেকফাস্টটা কিন্তু জোরদার হয়েছিল আমাদের, ডিম সেদ্ধ দিয়ে। এসে গেছি বন্ধুরা বালাসোর খড়গপুর টোল প্লাজা। এখানে লাগছে 95 করে আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে। এই জায়গাটা দেখো বন্ধুরা, এখানটা অনেক বেশি চওড়া। অ্যাকচুয়ালি এটা একটা রানওয়ে, ইমার্জেন্সি রানওয়ে বানানো হয়েছে বালাসোরের আগেই, বেলদারও আগে। বেলদা এখান থেকে এখনো 12 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে,
তারও আগে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি এখানে বর্ডার দেওয়া আছে, আর একটু আগে গেলে দেখতে পাবে। দেখো এখানে বর্ডার করা আছে নামানোর জন্য, মানে প্ল্যান ল্যান্ড করার জন্য, এবং নাম্বারিংও করা আছে, মানে 1 নম্বর 2 নম্বর করে নাম্বারিং করা আছে। কতটা চওড়া দেখে বুঝতেই পারছো তোমরা, আশা করি। মাঝখানে কোনো ভাগ নেই যে আলাদা করে দুদিকে দুটো রাস্তা আলাদা, এরকম কোনো মাঝখানে কিন্তু কোনো ভাগ নেই, একটাই পুরো রাস্তা। এখানে বন্ধুরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, সামনে দেখো লেখা আছে বালাসোর 76 কিলোমিটার, ভুবনেশ্বর যাচ্ছে 275 কিলোমিটার, চেন্নাই পারাদ্বীপ যাচ্ছে। তো আমরা এখন বালাসোরের দিকে যাব। চেন্নাই যাচ্ছে 1543 কিলোমিটার। চেন্নাই আমরা যাব না, আমরা বালাসোর যাচ্ছি। এই হলো টোল প্লাজা, ছোট গাড়ির ক্ষেত্রে নিচ্ছে 80 টাকা করে। তো যেটা টোল প্লাজা বন্ধুরা পেরোলাম, এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। 80 টাকা করে লেগেছে ছোট গাড়ি। ছোট গাড়িতে 80 টাকা করে তোমাদের লাগবে। বন্ধুরা আমরা চলে এসেছি হলদিপোদা মোড়ে। হলদিপোদা মোড় থেকে বাঁ দিকের রাস্তাতে আমরা নেমে যাব মাইকো ক্যাম্পের দিকে, বাগদা বিচের দিকে, আর সোজা চলে গেলে হলো বালাসোর স্টেশন। তো আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি, এই দিয়ে বাগদা বিচ যাওয়া যায়। এখান থেকে আবার টার্ন লেফট, আবার বাঁ দিকে বেরবো আমরা। এখানটা একটু গ্রামের ভেতরকার রাস্তা, বুঝতেই পারছো, চারিদিকে মাঠ ফাট আছে, সিনারিটা খুব ভালো, বাট একটু সাবধানে চালাতে হবে। চওড়া রাস্তা আছে তুলনামূলক, অনেকটাই চওড়া রাস্তা। দীঘা মন্দারমণির মানে মন্দারমণির মতো বেসিক্যালি অতটা সরু নয়, এখানটা রাস্তা কিন্তু অনেক চওড়া এবং তুলনামূলক অনেক মসৃণ। তো সেই হিসাবে আর গ্রিনারি প্রচুর, দেখতেই পাচ্ছ সামনে কত গাছ দুধারে, খুব গ্রিনারি, ভিউটা খুব ভালো। বন্ধুরা হলদিপোদা থেকে যে ভেতরের রাস্তাটা আমরা ঢুকছি, যত বেশি গ্রামের দিকে আরো ভেতর দিকে যাচ্ছি, রাস্তাটা কিন্তু বেশ খারাপ। দেখো সামনে কত ভাঙা ভাঙা রাস্তাটা, আগের রাস্তাটা আরো বেশি ভাঙা ছিল, পেরিয়ে চলে এসেছি। আর তার উপর তো গ্রামের মধ্যে বুঝতেই পারছো ছাগল মুরগি এসব তো রয়েছে, আর রাস্তাটা একবার উঁচু একবার নিচু। দেখো 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 কত ভাঙা, দেখো সাইডে নাবারও কোনো জায়গা নেই, সাইডটা অনেকটা নিচু, সাইডে নাবার কোনো অপশন নেই, তাহলে পড়ে যাবে। এটা খাল তো। এখানে বজরংবলীর একটা মূর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা। বজরংবলীর মূর্তি, এই মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে যাব মা ইকো ক্যাম্পে যাবার জন্য। শীতের সকালে সুন্দর সোনালী ধানক্ষেত দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা, পিওর গ্রামের ভিউ, এখানে সত্যি অসাধারণ ভিউ লাগছে। অবশ্যই তোমরা একবার এই শীতে ঘুরে যাও, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দূর দূরান্ত দেখো পুরো মাঠ। এটা বন্ধুরা পুরো গ্রামের ভেতরকার রাস্তা, দেখতেই পাচ্ছ চারিধারে ঘর বাড়ি আছে, দোকানপাট আছে, ছোট বাজার টাইপের। খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আরো ন্যারো রোড আসছে সামনে, দেখাবো তোমাদেরকে। সেটাও মানে গাড়ি, একটা গাড়ি ঢুকলে একটা গাড়ি বেরোতে পারবে না, এরকম আর কি ব্যাপার, এরকম টাইপের রাস্তার পজিশন দেখাবো, সেটাও গিয়ে তোমাদের। এই দেখো এখানেও তাই হয়েছে, তাও এখানে একটু তাও জায়গা আছে, কোন রকমের পাশ কাটিয়ে গেছি। পরের যে রাস্তাটা ঢুকবো সেটা আরো বেশি সরু, কতটা সরু দেখো।
দেখতে পাচ্ছ কতটা সরু, মানে একটাই গাড়ি যাওয়া যাবে, এতটা সরু। পাশে ধান জমি, আর আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে। এখান দিয়ে মোট কথা ক্যাম্প গুলো শুরু হচ্ছে একটা একটা করে। এই দেখো, যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে। দাদা অনেক ভালো, তাও হেল্প করলো, সাইডে দাঁড়িয়ে পড়েছে আমাদের যাওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ভীষণ ন্যারো, পুরো বাঁশ ঝাড়। এই দেখো বাঁশ গাছ, বাঁশ গাছের ভেতর দিয়ে যেতে হচ্ছে, বাঁশ বন। ওই জন্য উইন্টারে এখানে আসা সবচেয়ে ভালো, ভালো লাগবে ভিউটা। রাস্তাটা ন্যারো হলে কি হবে, ভিউটা খুব ভালো, প্রচুর গাছপালা। এবার মাটির রাস্তা, আর রাস্তা নেই, এবার মাটির। পুরোপুরি মাটির রাস্তা। তোমাদের প্রপার রাস্তাটা দেখালাম, এন্ট্রান্সটা কোথা দিয়ে আছে। দেখো বন্ধুরা, মাইকো ক্যাম্পে চলে এসেছি। ফাইনালি পৌঁছেছি বিশ্বজিৎ দাদের ক্যাম্পে। নেবে বাকিটা তারপর দেখাচ্ছি।